অ্যাকচুয়ালি আমি কিছুক্ষণ আগে খবর পাই যে আমাদের ৫৭ নম্বর আমাদের যে ফরেস্ট বিট পোলিং স্টেশন আছে না, তো সেটাতে তিপ্রামথা বহিরাগত প্রতিচুরি বিভিন্ন জায়গা থেকে, এটা মানে লাস্ট বর্ডার কাকরাবন এবং শান্তিরবাজার, ওই জায়গাতে পুরো বুথ তিপ্রামথার তারা দখল করে নিয়েছে এবং আমাদের বিএলওকে ওখান থেকে মেরে ভাগিয়ে দিয়েছে। পুলিশ আমাদের পোলিং এজেন্টকেও ভাগিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে আমি এসপিকে ফোন করে বলি এরকম অবস্থা। তো ওখান থেকে কার্যকর্তারা বারবার ফোন করছিল, তখন আমি নিজেই যাই সেখানে। আমি গিয়ে দেখি রড হাতে, লাঠি হাতে, বুথ পুরো জ্যাম এবং গুলাই, ধারালো অস্ত্র সমস্ত কিছু নিয়ে তারা বুথ পুরো জ্যাম করে রেখেছে। আমি যাওয়ার পর আমি জিজ্ঞেস করলাম, তোমরা এখানে কী করছো, বুথ কেন জ্যাম করলে? তারপর আমি যাওয়ার পর তারা একে একে বেরিয়ে পড়লো। বেরিয়ে পড়ার পর তখন আমি বললাম, এটা ঠিক হচ্ছে না, গণতান্ত্রিকভাবে ভোট হওয়া দরকার, যে যেখানে ভোট দেবে, তোমরা বহিরাগত এখানে কেন এসছো? তো তখন সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পর আমি ওখানে দাঁড়িয়েছিলাম, পর ওরা সবাই চলে গেল। তারপর সেখানে সিআরপিএফ কিছু এলো। সিআরপিএফ আসার পর তো আমি ভাবলাম ঠিক আছে, এখন সিআরপিএফ এসে বুথ দখলমুক্ত হয়েছে, আমরা বেরিয়ে পড়ব। তো আমি গাড়ি ঘুরিয়ে যখন বেরোচ্ছিলাম, তখন পেছন থেকে ইট দিয়ে আমার গাড়িতে নিক্ষেপ করেছে। তো এখানে তিপ্রামথার দল বা আমি ডেভিড মোরাসির উদ্দেশ্যে বলবো, জোর দিয়ে তো আর সব কিছু করা যায় না। গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হোক, এবং এটার পরিণাম কিন্তু ভালো হবে না। যেটা তারা করতে চাইছে পরিণাম ভালো হবে না। এবং এই জায়গার পরিস্থিতি এরকম ছিল না। অধিকাংশ প্রতিচুরি বিভিন্ন জায়গা থেকে লোক এখানে নিয়ে এসে বুথ জ্যাম করার প্ল্যান। তুমি যদি জিতো, তুমি বলছো তুমি জিতবে, তাহলে ভোট করতে দাও। এবং বাড়ি বাড়ি গুলমোড়া সেখানে গিয়ে ধমকাচ্ছে, যেন এখানে অনেক বাঙালি ভোটারও আছে, যেন তারা না বেরোতে পারে। এবং মৌসুমবাড়িও গিয়ে ধমকাধমকি করছে। প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসন ব্যবস্থা নেবে। তবে এবার বুথ দখল করে গতবারও সেমভাবে কাজ করেছে, আমরা সেটাকে রেজিস্ট করেছি। তো এখন এটা আমি আপনাদের মাধ্যমে ডেভিড মোরাসিং এবং তিপ্রামথা দলের প্রতি আমি বলতে চাই যে গণতান্ত্রিক যে ব্যবস্থাপনা আছে, সম্মান জানিয়ে ভোট যেন ভোটের মতো হয়। আর যদি এরকম হয়, এটার পরিণামও কিন্তু ঠিক হবে না। কেন্দ্রে প্রবেশ করেছিলেন? না, আমি ভোট কেন্দ্রে কেন যাবো? আমি ভোট কেন্দ্রে যাওয়ার তো কথাই নেই। আমি প্রায় ভোট কেন্দ্র থেকে প্রায় 50 মিটার দূরে ছিলাম। আমি যখন এখান থেকে বলছিলাম, জোরে তাদের বলছিলাম তোমরা বুথ দখল করে কেন আছো, আমার গাড়ি যাওয়ার পর ওরা সব বেরিয়ে গেছে সেখান থেকে। হ্যাঁ, আর এটা তো আচরণবিধি আছে, আমি তো সেটা তো আমরা জানি, এতটুকু জ্ঞান তো আমাদের আছে জনপ্রতিনিধি হিসাবে। আমার উদ্দেশ্য হচ্ছে, কার্যকর্তারা বারবার ফোন করছে, পুলিং এজেন্টকে বার করে দিয়েছে। তো এটা তো মানা যায় না। আমাদের সরকার আমাদের পুলিং এজেন্ট বসেছে, আমাদের পুলিং এজেন্টকে বার করে দেবে। এবং আমাদের বিএলওকে মোটা লাঠি দিয়ে এইভাবে মেরেছে, সে এখন হাসপাতালে ভর্তি। গতবারও এই বুথে ডেভিড মোরাসিং আমাদের পুলিং এজেন্টকে থাপ্পড় মেরে বের করে দিয়েছিল। আমরা সেখানে গিয়ে রেজিস্ট করেছি পরবর্তী সময়।